আপনারা দেখছেন মিম টিভি। অনেক দিন গত হয়ে গেল যুবরাজ প্রেম কুমারকে আপনি স্কুলে ভর্তি করে দিয়ে আসছেন। যুবরাজ প্রেম কুমারের লেখাপড়া এখন কেমন চলছে এ বিষয়ে আপনি অবগত আছেন কিনা? আমি তো রাজচরে ব্যস্ত থাকি, যাহাপড়া আমি কেমনই করে বলবো প্রেম কুমারের লেখাপড়া কেমন হয়েছে তোর মাস্টার মশাই নিকট হবে জেনে আসে। তাই করেন মন্ত্রী মহাশয়, আগামীকাল আমরা স্কুলে যাবো, মাস্টার মশাইয়ের কাছ থেকে জেনে নেব যুবরাজ প্রেম কুমারের লেখাপড়া এখন কেমন চলছে। চলুন চলুন অন্তঃপুরে যান। অনুষ্ঠানের গান 20-30টা। আচ্ছা আমার বলে করবে আমি লালির প্রেমে পাগল পড়ার একটা পোলা, পাশাপাশি পড়া শার্টের বোতাম খোলা, আর রাহুল কাটি চুল সাথী কানে পড়ছে তুল, পাড়ার লোকে নাগাছে বাংকুয়া বলে, পাড়ার লোকে নাগাছে বাংকুয়া বলে। আমি লালির প্রেমে পাগল পড়ার একটা পোলা, পাশাপাশি পড়া শার্টের বোতাম খোলা, রাহুল কাটি চুল সাথী কানে পড়ছে, পাড়ার লোকে নাগাছে বাংকুয়া বলে, পাড়ার লোকে নাগাছে বাংকুয়া বলে।
মাস্টার আসবে না বুঝলে? হ্যাঁ তুই এদিকে আস। তুমি মাস্টার আসলে এই কথাটা বলবি বুঝছো? কি কথা? দুই সাইডে দুই খাল, মাঝখানে একটি খাল, না দুই সাইডে তার মাঝখানে একটি খাল, তার মাঝেটা লাগাইছে লাল, স্বামীটাকে যত দিতে হয় তত দিতে, বুঝছো? ঠিক আছে, স্যার আজকে আসুন, তারপরে তোমার নামে বিচার দিতেছি। এই ওই তুমি আসো তো। তোমার নাম কি? তোমার তো আমি বিচার আছি, বুঝছো? এই দণ্ডমটো তারা স্কুলে এসেছে। তারা স্কুলে এসেছিস? জি স্যার। দণ্ডমন মদন কোথায় রে? মদন স্যার আমরা জানি না। মদন কোথায় আমরা জানি না। আপনাকে একটা পড়া বলেছি, হ্যাঁ কি পড়া? দুই সাইডে বাল, মাঝে হয়েছে লাল, স্বামী আছে যতদিন দিতে হবে তত। চুপ। দণ্ড তুই কি এরকম পড়া বলেছিস? এটা কেমনে হলো? স্যার এটা বুঝেন না স্যার, রাগ করেন না স্যার। হ্যাঁ বল। আমি বলতাছি স্যার, বল। আমি বুঝাইতেছি। হ্যাঁ বুঝাই দে। এটা হলো স্যার, হিন্দু মেয়েরা আছে না, হ্যাঁ আছে। হ্যাঁ বিবাহ হইলে হ্যাঁ তার চুলটা আশ্রয় স্যার বুঝে তো স্যার, খালের মতো লাগে না, এর মাটিটা লাগা লাল, বুঝছেন? লালটা কি হলো স্যার জানেননি? না কি বল? এটা হইলো সিঁদুর পরে সিঁদুর। হ্যাঁ স্যার এটা স্যার বসি আমি স্যার, দুই সাইডে বাল, মধ্যে একটা খাল, তার ভিতরে হলো থ্যাংক ইউ জন্টু, সেটা আমার জানা ছিল না। যাও জন্টু মন্টু, মদনকে যেখানে পাবে তার কান ধরিস করে নিয়ে আসবে। যাও। সারা মদন, তুই কোথায় ফিরি সারা মদন চলে যাবি না? মদন তুই কোথায় ছিলি রে? কোথায় ছিল রে? স্যার কইতাছি স্যার স্যার কই যাচ্ছ? বাইরে না স্যার আরে কি সস্তা কথা বলতে করে উড়াও আরে না তো লাগা মা নমস্কার স্যার, নমস্কার। মদন তুই কোথায় গিয়েছিলি রে? স্যার একটা ডাকিও দেন না স্যার, না বল। কালা লাইট তো স্যার, সরকারি দোষ আছে কি স্যার? শহরে দেখলাম স্যার দুই ফোটা করে করতেছে স্যার। জি স্যার। পরে স্যার স্যার আমি ফ্যাশনের লোকই, আমার আর একটা দমক দেন না। এটা পেশাব না এটা পেশাব না, এটা পেশাব। কি হইলো এটা? কি হইলো? পেশার আর কোনটা পেশাব কোনটা এক কইত? জি স্যার। পেশার মধ্যে থার্মোমিটার ধরে বুঝছ? এখন বলতে হলো কেন? দিদি হয়েছে কে? এটা আমি কইতাছি স্যার, একটা ডাক দিও না স্যার। হ্যাঁ বল। আমি কুতুর জিরাই লই,
ঠিক আছে বল। কত? স্যার এই সাইড দাও 1 2 3 4 9 এই মদন এটা কি করছিস? স্যার এটা আমি 800 ভাড়া দিলাম স্যার। এখন বল কোথায় ছিলি তুই? স্যার আইতাছে আস্তে আস্তে আইতাছে স্যার কত স্যার মন হইতাছে এটাও তো নলেজ আছে না হ্যাঁ আমরা কি কোন দায়রা স্যার হ্যাঁ বল। আমি স্কুল আইতাছি পথের মধ্যে স্যার এ আলো নাম লগে দেওয়া হয়েছে জি স্যার আমি তো স্যার আবার মানুষ দেখলে কেমন ঠিক আছে ঠিক আছে বল। স্যার কইতাছি আবার দাঁত কি দিছেন স্যার আবারও ডাকি দিছেন স্যার আমি একবারই কইছি কাল রাতে আমার বউ 3টা স্যালাইন করছে এই ব্যাক কলের করে ব্যাক কল এই ব্যাক কলের আমি আবার কইছি পেশাব না আমি একবার বলছি এটা পেশাব না এটা পেশাব এটা পেশাব এটা ভাঙ্গা কইলে তো এটা মুখ আরে এই মদন স্যার কি হয়েছিস তুই বল। স্যার বলতাছি হ্যাঁ স্যার স্যার আলুর মাই আমারে কই কি আলুর মাই আমারে কয় কি স্যার বাবা মদন বাবা মদন আমার আলু রে এ আমার আলু রে আমি কইলাম কি এ আমি কইলাম কি মাস্টার আমারে মারবো মাস্টার আমারে মারবো আলুর মাই কই কি এ আমার মাই কয় কি স্যার মাস্টার আমার কথা কই তুই গিয়া তোর স্যারে রে এ আমার কথা কই কিছু কইবো না তোরে কিচ্ছু কইবো না তবে কি স্যার তোরে কি স্যার বলবো স্যার ও মুসার বল বল। স্যার স্যার তবে কি স্যার আলুর মাল লগে স্যার আমরা বলে ডাকি ডুকি দেন না ঠিক আছে বল ঠিক আছে বল। তোরে কি স্যার আমরা আমার মাল লাগে হ্যাঁ বল। স্যার কইতা আমার মাল লাগে তোরে কি স্যার আমরা পিটিস মারবেন না রে স্যার আমার কইতা আমরা আগে লাগান না হ্যাঁ দাও। হ্যালো স্যার আজকে তোলা ওই রাজা কই এখন বল বল। জি স্যার বলেন এই জন্টু জি স্যার কি বলেছিস বল। আরে বলতে পারি স্যার আমি কোনটা বলবো স্যার হ্যাঁ বল একটা কথা বল। স্যার কোনটা বলবো আসুন মহারাজ আসুন মহারাজ আসুন গ্রহণ করুন। আমি বসতে আসি না আমি বসতে আসিনি, আমি এসেছি যুবরাজ প্রেম কুমারের লেখাপড়া কেমন হয়েছে তা দেখতে। বলুন যুবরাজ প্রেম কুমার কোথায়? মহারাজ আজ কদিন হলো প্রেম কুমার স্কুলে আসে না। আপনি বরং জন্টু মন্টুর কাছে জিজ্ঞাসা করে দেখুন। ছোট তুমি বলতে পারবে যুবরাজ প্রেম কুমার কোথায়? স্যার আমি বলতে পারবো। বলো যুবরাজ প্রেম কুমার এখন কোথায়? এ মহারাজ এ আমাদের এই প্রেম কুমার এই বাংলা ভাষা ছেড়ে দিয়ে এই আলমতি প্রেম শালায় ভর্তি হয়েছে। হ্যাঁ মহারাজ। মাস্টার মশাই, যুবরাজ প্রেম কুমারকে আপনার স্কুলে ভর্তি করে দিয়েছিলাম তাকে লেখাপড়া শিখিয়ে আদর্শ মানুষ রূপে গড়ে তুলতে, আর যুবরাজ প্রেম কুমার কিনা এখানে সেখানে বিচরণ করে বেড়াচ্ছে। তার যদি হয়ে থাকে মন্ত্রী মহাশয়, তাহলে আজ থেকে বিজয়নগরের স্কুল আমি চিরদিনের জন্য বন্ধ করে দিয়ে গেলাম। আমাদের সকলের ছুটি যাও আজ তোমাদের সকলের ছুটি। যাও আমার এরকম পাইছি না তোর আমি কুত্তা কিটু লাগাই দিছি ফিরিট ফিরিট বর্মলা সিন্ধুকে চাপি চাপি দি মন্ত্রী মহাশয়, আপনার একান্ত উচিত ছিল যুবরাজ প্রেম কুমারের দিকে লক্ষ্য রাখা, কিন্তু তা আপনি করেননি। তার কারণ কি আমি জানতে চাই। আমার দিনে মজুরিটা দিয়ে দিন মহারাজ, ঘরে যে সময় না
বসেছে। দিন মজুরি দেবো তোমায়? দিন মজুরি দেওয়া তো দূরের কথা, এই মুহূর্তে তুমি রাজ্য ছেড়ে তোমার স্ত্রী কন্যা সহ দৌড়ে কোথাও চলে যাও। আর যেন আমি তোমাকে রাজ্যের মধ্যে না দেখি। মহারাজ ধৈর্য ধরুন। মন্ত্রী মহাশয়, ধৈর্য আমার নেই। চলবে কেন মহারাজ? আমার কি অপরাধ যে এই রাজ্য হতে চলে যেতে হবে? রামানন্দ, কি অপরাধ তুমি করেছো তা তুমি জানতে চাও? তোমার মেয়ের ভুবন বনার রূপ দিয়ে এই পাড়ার সকল ছেলের মাথা নষ্ট করেছে। তোমার মেয়ে শেষ পর্যন্ত আমার প্রেম কুমারের দিকে হাত বাড়িয়েছে। মন্ত্রীমশাই, এই মুহূর্তে রমানন্দের স্ত্রী কন্যা সহ রমানন্দ থেকে আপনি রাজ্য থেকে বিতাড়িত করবেন। মহারাজ ধৈর্য ধরুন। এত চঞ্চল হয়ে চলবেই কেন? সময় আমি কোথায় যাব মহারাজ? আমার যে কোথাও মাথা গুজবার স্থান নেই মহারাজ। দয়া করে আপনার রাজ্যের কোন একটু স্থান দিন মহারাজ। আমি তোমার কোনো কথা শুনতে চাই না রমানন্দ। এই মুহূর্তে তুমি তোমার স্ত্রী কন্যা সহ আমার রাজ্য থেকে অন্যত্র চলে যাবে। এ হচ্ছে রাজা বিজয় সিংহের হুকুম। বেশ, তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। কিন্তু যাবার পূর্বে একটি কথা বলে যাচ্ছি যে এই রাজ্যে রাজার বিচার নেই। এই রাজ্যে থাকা না থাকা সমান কথা। আরো একটি কথা বলে যাচ্ছি মহারাজ, এক হাতে কোনদিন তালি বাজে না, দু হাতে লাগে। এই নোট শুধু আমার নয় মহারাজ, এই নোট আপনারও আছে মহারাজ। থেকে সেনাপতি ভাষণকে রাজ দরবারে হাজির করো। সেনাপতি মান সিংহ, এই মুহূর্তে তুমি বিজয়নগরে তল্লা তল্লা করে খুঁজে যুবরাজ প্রেম কুমার যেখানে আছে, যে অবস্থায় আছে, তাকে শৃঙ্খলিত করে রাজ দরবারে হাজির করবে। বিজয় সিংহের হুকুম। মহারাজ, কুমার আপনার একটি মাত্র পুত্র, স্নেহে পুত্রকে এইভাবে শৃঙ্খলিত করে আনা ভালো দেখা না মহারাজ। তাকে এই সম্মানের সহিত জানতে অনুমতি দিন। আমার যা ভালো নয় তাই করব। মন্ত্রী মহাশয়, দরবারের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করলো। জাহাপনা তাই সাধু
তুমি আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলে? তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। Yeah.
আমি কি কোথাও কি এই সময় এসেছি আর কুমার তো পেয়েছি। সেনাপতি মহাশয়, আপনি অসময় এখানে কেন? আপনি এখন হবে চলে যান বলছি। আমি এসেছি তোমার পিতার সাথে তোমাকে শৃঙ্খলিত করে এই রাজপ্রাসাদে নিয়ে যেতে। আমি কি কাপুরুষ যে আমার দেহে রক্ত থাকে? আপনার সাথে করবো আমি বন্ধুত্ব? ঠিক আছে, বালক হয়ে আমার যুদ্ধর অভিলাষ। কি করবো? আজ আমি অস্ত্র কিনা এই অস্ত্র বলের পরে তাই হোক। বন্দি করে কুমারকে। দোহাই সেনাপতি মহাশয়, আমি আপনার প্রতি পায়ে পড়ে বলছি, কুমারের হাতের বাঁধন ছেড়ে দিয়ে আপনি আমাকে বন্দি করুন। খুব বড় শয়তানি! তোমার এই ভুবন বোলানোর অব্দি কুমারের মাথা খেয়েছ, আর আমার কাছে চেয়েছ ক্ষমা। ক্ষমা তোমার নেই, নিয়ে যাও প্রহরী। কুমার, আর আপনিও জেনে রাখবেন সেনাপতি মহাশয়, যেদিন এই সমস্ত রাজ্যের ভার আমার হাতে আসবে, সেদিনের বিচার যদি আমি 2.5 ঘন্টায় আদায় না করতে পারি, তবে আমার নাম মিঠাই যুবরাজ প্রেম কুমার না। কুমার, হয়তো তোমার জীবনে আর নাও আসতে পারে। ওগো ঠাকুর, কুমার যেখানে থাক, যেমনই থাক, ওকে তুমি